দর্শক, ঢাকা ৬ আসনে নির্বাচনের খবর জানবো। সেখানে ভোট দিতে এসেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমরা তার নির্বাচনী ভোট দেয়া আমরা দেখে আসব। সেখানে তিনি ভোট দিতে এসেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র পরিদর্শন করছেন বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। আমরা সেই সাথে সাথে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিশেষ কেউ না হতে পারে আমরা রাজনীতিবিদ, তো সেই উদাহরণটা সৃষ্টি করার জন্য আমরা কাজ করে যাব এবং এর জন্য আমি লাইনে দাঁড়িয়েছি এবং লাইনে দাঁড়িয়ে বাকি আর 10 জন যেভাবে ভোট দিচ্ছে অপেক্ষা করে সেভাবে ভোট দেবো। কেমন লাগছে আসলে আপনাদের? ওনার পিতা একজন বড় নেতা ছিলেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, তো আশা করি উনিও কেমন লাগছে? অপেক্ষা ছিলাম ওনার সবার আমাদের অন্যরা সকল শ্রেণী পেশার মানুষ আমাদের এই ক্যাম্পেইনে তারা যুক্ত হয়েছেন, তো আশা রাখি যে তার প্রতিফলনও আজকে আমরা পাবো ইনশাআল্লাহ। জি, জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। 100% বলা কোনো সময় উচিত নয়, তবে আমি অত্যন্ত আশাবাদী। কথাটা আমি শুরুর থেকেই বলে আসছিলাম যে আমাদের এখানে আমি যে পরিস্থিতি আমরা পেয়েছি, আমি অত্যন্ত আশাবাদী এবং শুধু জয় না, আমাদের টার্গেট ছিল যে বিপুল একটা ব্যবধানের আমরা জয় লাভ করতে চাই এবং সেই অনুসারে আমরা কাজ করে গিয়েছি। এখন সব কিছু মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করছে, দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি দর্শক, ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তিনি ভোট প্রদান করছেন এবং কিছুক্ষণ আগেই তিনি যখন তার বক্তব্য প্রকাশ করছিলেন তিনি বলছিলেন তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদী এবং বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী। তার পরবর্তীতেই তিনি এখন ভোট গ্রহণের যে কার্যক্রম, ভোট প্রদানের সেই কার্যক্রমগুলো সম্পন্ন করছেন এবং তার ভোটটি তিনি প্রদান করবেন। স্থানীয় যে নেতাকর্মীরা আছে বিএনপির, তারাও তার সাথে আছেন। তিনি তার ভোট প্রদানের পূর্বে যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পন্ন করেছেন। 17 থেকে শুরু করে সারা ঢাকা এবং দেশব্যাপী আমাদের সংবাদকর্মীরা কিন্তু প্রতিনিয়তই জানাচ্ছিলেন বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং সেখানে সকাল থেকেই যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু ভোট দিচ্ছেন। তারেক রহমান ভোট দিয়েছেন, জামাতের আমির ভোট দিয়েছেন এবং এখন ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন তিনি তার ভোটটি প্রদান করেছেন এবং তিনি কিছুক্ষণ আগেই তার প্রতিক্রিয়ায় বলেছেন তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এবং সেই সাথে সাথে তিনি সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের প্রেক্ষিতেই বলছেন বিপুল ব্যবধানে তিনি জয়লাভ করবেন। প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন দীর্ঘদিন ধরে ঢাকা ৬ আসনে তিনি মনোনয়নের জন্য কাজ করে যাচ্ছিলেন। তার পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে কিন্তু তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয় এবং প্রতিনিয়তই তিনি জনগণের জন্য বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন জনসংযোগে তিনি বারবার ঢাকা ৬ আসনকে সুন্দরভাবে সাজানোর এবং পরিকল্পিতভাবে সাজানোর প্রতিক্রিয়া এবং তিনি কিন্তু ঢাকা ৬-এর যে জনদুর্ভোগগুলো আছে এবং সেখানে জনগণের যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তিনি তুলে ধরেছিলেন এবং সেই সাথে সাথে বিএনপি ক্ষমতায় আসলে কিভাবে একসাথে মিলে তারা এগুলো সমাধান করবেন সেগুলোর ব্যাপারেও কিন্তু জনগণকে তারা বারবার বলেছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং যেই কার্যক্রমে আমরা দেখেছি। আর এই নির্বাচনের যদি মনে হচ্ছে যে কথা বলা হয়, এখন বক্তব্য রাখছেন, আমরা শুনে আসি। এবং আপনারা জানেন যে আমাদের এখানে অনেকেই একটু দেরি করে ঘুম থেকে ওঠেন এবং সূত্রাপুরের জামাতের নায়েবে আমির সে সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে ঘুষ প্রদানকালে আটক হয় এবং তাকে 2 দিনের জেলে দেওয়া হয়। তো আমার কথা হলো যে যারা এত সুফি, নিজেদেরকে এত পরিষ্কার বলে দাবি করে আসছে, তারা ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদেরকে হাতে নাতে ঘুষ দিতে গিয়ে ধরা পড়ে এদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে, জনগণ এদেরকে চিনে ফেলেছে। সবার উচিত হবে ভোট কেন্দ্রে আসা এবং তাদের ভোটটি দেয়া এবং নিশ্চিত করা যে তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করেছেন, কারণ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই কিন্তু আগামী দিনে যে সরকার আসবে
তাদেরকে একটা জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যে এত মানুষ শহীদ হয়েছে সেটা আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারবো। আমি বললাম তো এখন পর্যন্ত পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট, কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে এসেছে তারা গুপ্ত কার্যক্রম চালানোর যে চেষ্টাগুলো করেছে, যেটা আমি বললাম যে সূত্রাপুর থানার জামাতের নায়েবে আমির সে সরাসরি ঘুষ প্রদানকালে হাতে নাতে ধরা পড়েছে। এরকম সারা বাংলাদেশে আপনারা গতকাল খবর দেখেছেন, যেহেতু বিকাশে এখন টাকা পাঠানো যাচ্ছিল না, বিভিন্ন জায়গায় তারা হাতে নাতে টাকা নিয়ে ধরা পড়েছে। এবং ঠাকুরগাঁ জেলা জামাতের নায়েবে আমির সে প্রায় কোটির কাছাকাছি অর্থ নিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছে। তো এই অর্থগুলা কোত্থেকে আসলো সেটাও একটা প্রশ্ন। তারা যে ব্যাংক দখল করেছে সেই ব্যাংক থেকে কি সেই টাকাগুলা নিয়ে আসছে? ইসলামী ব্যাংক সহ আরো যে ব্যাংকগুলো দখল করেছে, তো এই প্রশ্নের জবাবগুলা তাদেরকে অবশ্যই দিতে হবে। আজকের ভোটের দিনটা পার হোক, তারপরে জনগণ তাদের কাছে এই প্রশ্নের জবাবগুলা চাবে ইনশাআল্লাহ। ফলাফল যাই হোক সেটা মেনে নেবেন কিনা? 100% ভোটের ফলাফল যাই হোক অবশ্যই আমরা মেনে নেব। এবং আমরা শুরু থেকে বলে আসছি যে একটা নির্বাচনে জয় পরাজয় দুটোই থাকবে এবং আমাদেরকে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে সেটিকে মেনে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকতে হবে। এটা যখন থাকে না তখনই কিন্তু দেখা যায় যে প্রার্থীরা মরিয়া হয়ে ওঠে এবং ভোট কেন্দ্র দখল সহ নানা ধরনের ভোট কারচুপির আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এইটা করা উচিত নয়। একবার ভোটে যদি কেউ পরাজিত হয় পরের বার সুযোগ রয়েছে, তো সেইভাবেই থাকুক জিনিসটা। আমরা অবশ্যই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফলাফল যাই হোক জনগণের রায় আমরা মাথা পেতে মেনে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।